সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2 ফেব্রুয়ারি সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বেঙ্গালুরুতে রহস্যজনক মৃত্যু অসমের 4 যুবকের, তদন্তের দাবি মুখ্যমন্ত্রীর। শ্রীগৌরীতে সড়ক দুর্ঘটনায় হত 3 জন, বাবার জমি নাকি। চিকনো স্নেক নিয়ে বাংলাদেশের কড়া বার্তা শহরে। হাজার গৌরব রাহুল এলেও ঠেকাতে পারবেন না হিমন্তকে। মিয়া মন্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন হর্ষমন্দার। প্রার্থী কমলাক্ষ হলে আপত্তি নেই, একজুট কাঠিগড়া বিজেপি। উচ্ছেদিত নিরস্ত্রায়দের আশ্রয়দাতা মান্না খান, ভূমিহীন পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বেঙ্গালুরুতে রহস্যজনক মৃত্যু অসমের 4 যুবকের, তদন্তের দাবি মুখ্যমন্ত্রীর। বেঙ্গালুরু উপকণ্ঠ একটি শ্রমিক শেডের ভিতরে 4 জন অসমের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করে পূর্ণাঙ্গের তদন্তের দাবি জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার বেঙ্গালুরু হেশকুর তালুকের এক গ্রামের সন্দেহজনক পরিস্থিতিতে 4 যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন জয়ন্ত সিন্ধে, নীরেন্দ্রনাথ, ডিআই দে এবং ধনঞ্জয়। সবাই অসমের বাসিন্দা এবং কোকা-কোলা কোম্পানির একটি গুদামে কর্মরত ছিলেন। তারা কর্মস্থলের কাছেই একটি শ্রমিক শেডে থাকতেন। ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, অসমের এই সন্তানগুলোকে কে হত্যা করেছে তা বিচার হওয়া উচিত। শ্রীগৌরীতে সড়ক দুর্ঘটনায় হত 3 জন। বদরপুর থানা এলাকা শ্রীগৌরী বাজার টার্নিং ট্রেভেলার ও টিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হয়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 2 যাত্রীর, আহত 19-এর অধিক যাত্রী। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার সকাল 5:30টায়। সূত্রে জানা গিয়েছে, হুজাই জেলার রাজাবাজার গ্রাম থেকে প্রায় 80 জনের মতো শিশু, পুরুষ, মহিলা শ্রীভূমি জেলার বাড়িগ্রামের রাধারমন আশ্রমে একটি কীর্তনের যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। গুয়াহাটি সাইডিং ট্রেনে শনিবার সকালে বদরপুর স্টেশনে পৌঁছে 3টি যাত্রীবাহী ট্রেনের গাড়ি ভাড়া করে রাধারমন আশ্রমের কীর্তনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন পুণ্যার্থীর দল। এদিন AAS 10 C6667 নম্বরের যাত্রীবাহী ট্রেভেলার গাড়িটি শ্রীগৌরী বাজার সংলগ্ন এলাকায় 37 নং জাতীয় সড়কে পৌঁছালে অপরদিকে অর্থাৎ শ্রীভূমির দিক থেকে দ্রুতগতিতে আসা TR05A1738 নম্বরের টিপার গাড়ি, এখানেই মৃত্যু হয় বহুজনের। বাবার জমি নাকি। চিকনে স্নেক নিয়ে বাংলাদেশের কড়া বার্তা শহরে। বাংলাদেশের সরকারের পালা বদলের পর থেকে উত্তপ্ত পদ্মাপাড়ার মাটি। ভারতের বিরুদ্ধে একাধিক বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। মাঝে মধ্যে শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের শিলিগুড়ির চিকনেস নেই দখলের ফাঁকা আওয়াজ মাঝামাঝির মধ্যে এবার শিলিগুড়ি মাটি থেকে বাংলাদেশের কার্যত হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশের নাম না নিয়েই শহরে খুঁজা আপনাদের বাবার জমি নাকি। অন্তর্বর্তী সরকারের আমলে হিংসা আবহ, বাংলাদেশ জঙ্গি নাকশতামূলক কার্যকলাপ চলতে পারে, ভারতের বিরুদ্ধে সেই আশঙ্কার কথা উঠে এসেছে। সাম্প্রতিক অতীতে ভারতের সীমান্ত এলাকায় আরও কড়া নজরদারি রয়েছে। ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের অন্যতম অংশ চিকনেস নেই, ওই অংশে জঙ্গি হামলার আশঙ্কা উঠেছে। এই মুহূর্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক কিছুটা হলেও অবনতি হয়েছে বলে মতে রাজনৈতিক মহলের একাংশ। চিকনেস থেকে নাম না হলে চালিয়ে ওই জায়গার দখলের আওয়াজও দিয়েছে বাংলাদেশ। হাজার গৌরব রাহুল এলেও ঠেকাতে পারবেন না হিমন্ত। নির্বাচনের দিন যতই নামিয়ে আসছে, মেয়াদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিষোদ্গার ততই বেড়ে চলেছে। শনিবার খুমটায় দাঁড়িয়ে রুখটাক নাকে করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মিয়া মানেই বাংলাদেশি অনুপ্রবেশকারী, আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে যতদূর সম্ভব চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করে যাব। হাজার গৌরব গগৈ, রাহুল গান্ধী আমাকে আটকাতে পারবেন না, তারা কিছুই করতে পারবেন না আমাকে। একই সঙ্গে কংগ্রেসের নতুন বৃহত্তর অসম নির্মাণ কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের এদিন তিনি বলেন, মিয়াদের নিয়ে পাগল এখন কংগ্রেস এবং গৌরব গগৈ। অসমিয়াদের কথা ভুলে গেছে কংগ্রেস। অসমিয়া থেকে আশ বাদ দিয়ে মিয়াদের নিয়ে পড়ে আছে কংগ্রেস। মিয়ারা দুনিয়া বানাতে কংগ্রেস এখন তৎপর। মিয়াদের বুট পেতে পাগল হয়ে গেছে তারা। কেউ মিয়াদের বিরুদ্ধে কথা বললেই তেড়ে ফুলে উঠে কংগ্রেস, কিন্তু অসমিয়ার বিরুদ্ধে কেউ কথা বললে নিশ্চুপ থাকে তারা। তিনি বলেন, মিয়া মানেই বাংলাদেশি অনুপ্রবেশকারী,
আর যতদূর পারা যায় মিয়াদের বিতাড়িত করতে চেষ্টা চলছে। মিয়া মন্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন হর্ষ মন্দর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ঘৃণা ভাষণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন বিশেষ সমাজকর্মী ও লেখক হর্ষ মন্দর। দিল্লির হৌস খাস থানায় দায়ের করা ওই অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা এবং একাধিক ধারায় মামলা গ্রহণের করা আবেদন জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত 27 জানুয়ারি 2026 অসমের তিনসুকিয়া জেলার ডিগবয় এবং সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে বাংলাভাষী মুসলিমদের মিয়া বলে উল্লেখ করেন এবং তাদের বিরুদ্ধে হয়রানি, সামাজিক বয়কট ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আহ্বান জানান। হর্ষ মন্দিরের অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে তিনি তার দলের কর্মীদের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ওই সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তি অভিযোগ দাখিল করতে নির্দেশ দিয়েছেন। প্রার্থী কমলাক্ষ হলে আপত্তি নেই, একজোট কাঠিগড়া বিজেপি। সেই অর্থে বিসংবাদ খুব একটা ছিল না, ছিল কিছু মতনৈক্য, কিন্তু আর তেমনই কিছু নেই। পুরোপুরি একজোট সঙ্গ কাঠিগড়া বিজেপি। প্রার্থী কে হবেন তা গৌণ, বিজেপিকে জেতাতে হবে, তাই এখনো মুখ্য। এমনকি কংগ্রেস কমলাক্ষতে প্রকাশিত বিজেপি প্রার্থী হলে জয়ী করতে হবে বিপুল ভোটে। ভোটের আগে যখন কংগ্রেস দল সহ অন্যান্যদের জেলা জোগাড়ের অবস্থা, তখন শাসক দল গুছিয়ে নিয়েছে, গড় শুরু করে দিয়েছে ভোটের কাজ। সূত্রমতে এসবের নৈপথ্য কারিগর মন্ত্রী কৌশিক রায়। কারণ কাঠিগড়া এবং বিজেপি চাই গত কয়েক মাস ধরে কাঠিগড়া বিজেপিতে চলছিল চাপাউনতার দেখা দিয়েছিল প্রার্থী কন্দিত সংঘাত। বিশেষ উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষতে প্রকাশিত কাঠিগড়ায় বিজেপির টিকিট লড়াই খবর সামনে আসতেই শুরু হয় এই টানপোড়ান। এর পেছনে ছিল দুই কারণ। এক, কাঠিগড়া স্থানীয় প্রার্থী দিতে দীর্ঘদিনের দাবি ছিল বিজেপির আন্দরমহলে। দুই, কংগ্রেসের ত্যাগ না করার কমলাক্ষ কোনো অবস্থায় মানছিল না দলীয় নেতারা। কিন্তু এরপরও কমলাক্ষ নেমে পড়েছিলেন কাঠিগড়ায়। উচ্ছেদিত নিরশ্রয়দের আশ্রয়দাতা মান্না খান, ভূমিহীন পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস। হাইলাকান্দি জেলার দামছড়া বনাঞ্চলের রবিবার বহু চর্চিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিন বন বিভাগের চূড়ান্ত প্রস্তুতি চলছে, অন্যদিকে নিরশ্রয় হতে চলা ভূমিহীন পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক নেতৃত্ব। শনিবার বিকেলে দক্ষিণ হাইলাকান্দির ফরেস্ট রিজার্ভ এলাকায় দামছড়ায় উপস্থিত হন জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিনিধি মান্না খান এবং তিনি আশ্বাস দেন যে নিরশ্রয় পরিবারগুলোকে আমি আশ্রয় দেব এবং আমি সাহায্য করব।